আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নোনা মাছ দিয়ে কচুরলতি রান্নার রেসিপি। নোনা মাছ দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু খুবই মজার হয়। তো আজকে আমি কচুরলতি কাটা আর রান্না দুইটাই দেখাবো। যারা নতুন তাদের জন্য আজকে আমি কচুরলতি কাটাটা দেখাচ্ছি। আমি কচুরলতিগুলো কিন্তু ছুরি দিয়ে এভাবে গায়ের যে খোসাগুলো থাকে ওগুলো ছিলে নিয়েছিলাম, তারপর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। সবগুলো কচুরলতি এভাবে কেটে নিয়েছি। এবার রান্না করে নিব। আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখানে তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। কচুরলতিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আমি 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কচুরলতিতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, যদিও এটা স্কিপ হয়ে গিয়েছে যার জন্য দেখানো হয়নি। এখানে আমি আরেক কাপ পরিমাণ পানি দিয়েছি। কচুরলতি কিন্তু কষানো হয়ে গেছে, সে পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। এবার আমি মাছ দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের নোনা মাছ এভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম। মাছগুলো আমি কচুরলতির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিব। তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতেও ভীষণ মজার হয়। আপনারা এভাবে নোনা মাছ দিয়ে কচুরলতি বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।